আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কর কমিশনারের কার্যালয় যশোর। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি প্রেস করুন। তো চলুন আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলা যাক। আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর। এখানে আমরা জানব মোট পদসংখ্যা, মোট ক্যাটাগরি, গ্রেড, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কিভাবে আবেদন করতে হয় সে বিষয় সম্পর্কে। এখানে মোট ক্যাটাগরি রয়েছে 6টি এবং মোট পদসংখ্যা রয়েছে 122টি। এখানে প্রথম পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার কম্পিউটার টাইপিং স্কিল বা স্পিড থাকার লাগবে বাংলায় 25 এবং ইংরেজিতে 25। দ্বিতীয় পদ হচ্ছে প্রধান সহকারী, গ্রেড 13। এখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। এখানে পদসংখ্যা রয়েছে 22টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25। 3 নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড 14। এখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 22টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে তারা বলেছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলায় 25। এখানে 4 নম্বর পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14 এবং বেতন স্কেল হচ্ছে একই রকমের 10,200 থেকে 24,680। এখানে পদসংখ্যা রয়েছে 23টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, 60 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25। এখানে যাদের 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া রয়েছে বা যাদের সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারেন। 5 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে 27টি। এখানে শিক্ষাগত ক্ষেত্রে তারা বলেছেন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় হচ্ছে 20। সর্বশেষ পদ হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,100 টাকা। পদসংখ্যা রয়েছে 27টি। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা বলেছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে মূলত 5টি ক্যাটাগরিতে রয়েছে কম্পিউটারের স্কিল থাকা লাগবে, অর্থাৎ যাদের কম্পিউটারের স্কিল ভালো আছে, যাদের স্পিড টাইপিং স্পিড ভালো রয়েছে তারা এখানে আবেদন করতে পারেন। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী তারা দিয়ে দিয়েছেন। এখানে তারা বলেছেন সকল পদে প্রার্থীদের ক্ষেত্রেই আবেদনকারী বয়স 25 মে 2026 তারিখ হতে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এখানে তারা 3 নম্বর শর্তাবলীতে বলেছেন সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং 1 এ বর্ণিত কম্পিউটার অপারেটর, ক্রমিক নং 2 এ বর্ণিত সহকারী, ক্রমিক নং 3 এবং বর্ণিত উচ্চমান সহকারী, ক্রমিক নং 4 এ বর্ণিত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও ক্রমিক নং 5 এ বর্ণিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং ক্রমিক নং 6 এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। অর্থাৎ এখানে 1 নং থেকে 5 নং পদের জন্য অবশ্যই লিখিত পরীক্ষায় পাশ করার পর প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা দিতে হবে কম্পিউটারের, এবং 6 নং পদের ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষা পাশ করলেই আপনি ভাইভাতে অ্যাটেন্ড করতে পারবেন। এখানে মান বন্টনের ক্ষেত্রে তারা বলে দিয়েছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কম্পিউটার অপারেটর পদ পূরণে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিজ্ঞপ্তি 2019 অনুসরণ করা হবে। এই বিধিমালা অনুযায়ী পরীক্ষা নম্বর বিভাজন তারা দিয়ে দিয়েছেন। অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলায় রয়েছে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 20 মার্ক, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে রয়েছে 30 মার্ক। মোট হচ্ছে 90 মার্ক লিখিত পরীক্ষা হবে এবং সর্বনিম্ন 5 নম্বর হচ্ছে 50%।
পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 90 মিনিট এবং মৌখিক পরীক্ষার জন্য রয়েছে 10 মার্ক, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে 90 মার্ক হচ্ছে লিখিত এবং 10 মার্ক হচ্ছে মৌখিক পরীক্ষা। এবং তারা বলেছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল পদ পূরণে কর বিভাগ 10ম গ্রেড হইতে 20তম গ্রেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2025 অনুসরণ করা হবে। নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন নিম্নরূপ। তার লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে বাংলা 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, গণিতে 20 মার্ক, সাধারণ জ্ঞান 20 মার্ক, মোট 90 মার্কের। এখানেও পাস নম্বর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 50% এবং সময় হচ্ছে 90 মিনিট। এবং মৌখিক পরীক্ষার জন্য নির্ধারণ করা রয়েছে 10 মার্ক, অর্থাৎ মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই ব্যবহারিক পরীক্ষার জন্য চূড়ান্ত বিবেচিত হবেন। এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে। এখানে টেলিটকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম সাবমিট করতে হবে। এখানে অনলাইন আবেদনের জমাদানের তারিখ হচ্ছে 5 মে 2026 সকাল 10 ঘটিকায় এবং শেষ হচ্ছে 25 মে 2026 বিকাল 5 ঘটিকায়। এখানে আপনি অ্যাপ্লাই করার 3 দিনের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। এখানে অনলাইন আবেদনের ক্ষেত্রে তারা বলে দিয়েছেন রঙিন ছবি লাগবে, যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300 পিক্সেল এবং দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 80 পিক্সেল। এখানে ফি এর ক্ষেত্রে তারা বলেছেন 1 থেকে 5 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং 6 নং বর্ণিত পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা প্রদান করতে হবে। এখানে তারা কিভাবে আপনি পেমেন্ট করবেন সেটি দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি দেখে ফি নিজে থেকে প্রদান করতে পারবেন আপনার যদি টেলিটক সিম থেকে থাকে। এই ছিল আজকের ভিডিও, আশা করছি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।